আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, কালকে ঘাটালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল ছিল এবং সেখানে বাধা দেওয়ার মতন কেউ ছিল না। কাজে তো থাকবে কি করে, সেখানে তো জায়গায় নেই, সেখানে শুধু জল, বন্যা আর বন্যা। কারণ তৃণমূলের সব থেকে বড় মিথ্যা কথা হচ্ছে ঘাটাল নিয়ে, যেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি একটি ভিডিও করে বুঝিয়েছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন সম্ভব নয়, কেন তৃণমূল করতে পারবে না। আমি ভালো করে একটা ভিডিও করে কিন্তু বুঝিয়েছিলাম, কারণ সেখানে লাগবে জমি, আর তৃণমূল সরকার কোনো দিনও মরে গেলেও জমি অধিগ্রহণ করতে যাবে না। কারণ তার সেই পুরনো ইতিহাসের কথাটা মনে পড়ে যায়, যেটা করেছিল বামফ্রন্টের আমলে। আপনারা সকলে জানেন ওই সিঙ্গুর নন্দীগ্রামে, তো তিনি তো সেই জমিকে কেন্দ্র করেই সরকারে এসেছেন না। তো ঠিক আছে, এরপরে কথা বলছি। দেখুন, শুভেন্দু অধিকারী তীব্রতর আক্রমণ করেছে তৃণমূলকে। শুধু আক্রমণ করেননি এমনটা নয়, তীব্রতর আক্রমণ করেছে। এবং দীপক অধিকারী, যাদের সম্ভব ভালো নাম, বা দেবদা বা দেব সুপারস্টার দেব, তাকে কিন্তু তীব্র আক্রমণ করেছেন। কার্যত তিনি বলেছেন যে ভোটের সময় আসেন এবং ঘাটালের মানুষকে বলেন আই লাভ ইউ। তো ভালো কথা, ঘাটালের মানুষদের আই লাভ ইউ বলেন। কিন্তু আমি যেটা আজকে বলবো, যে বাঙালি এত করছেন, তৃণমূল সরকার এত আন্দোলন করছেন, ঘাটালটা কোন জেলায়? ঘাটালটা কোন জেলায়? মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুর বিশৃঙ্গ গ্রামে কে জন্মগ্রহণ করেছিলেন? মেদিনীপুর বিশৃঙ্গ গ্রামে কে জন্মগ্রহণ করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়। তাহলে সেইখানের একটি জায়গার নাম হচ্ছে ঘাটাল, আর সেখানে আপনারা এখনও ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারলেন না। এবং প্রতিবারই ভোট আসে, মিথ্যা প্রতিশ্রুতি দেন, আর আপনারাই বলছেন বাঙালির সব থেকে বড় ঠিকাদার নিয়ে বসেছেন আপনারা। অথচ আপনারা মুখে বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর, মুখে বলবেন স্বামী বিবেকানন্দ, মুখে বলবেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অথচ যেখানে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন সেই মেদিনীপুর, সেখানে কি আপনারা ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে পেরেছেন? আর যখন পারছেনই না, তখন কেন সত্যি কথাটা বলতে পারছেন না যে আপনারা তৈরি করতে পারবেন না ঘাটাল মাস্টার প্ল্যান? না শুধু ওই খেলাখেলি করছেন, রাজনীতির খেলাখেলি করছেন। এবং সব থেকে বড় মিথ্যাবাদী এবং মানে কি বলবো, বাঙালির সব থেকে বড় বিরোধী এবং বাঙালিদের সব থেকে বড় টুপি পড়াচ্ছে তৃণমূল সরকার। কারণ তিনি কথাই বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে গ্রামে জন্মগ্রহণ করেছেন, যে জেলায় জন্মগ্রহণ করেছেন, সেখানে এখনও ঘাটাল ঘাটাল নামে একটা জায়গা আছে, সেখানে লোকে বন্যায় ভাসছে। কোথাও 1 কোমর পর্যন্ত জল, কোথাও 1 মানুষ পর্যন্ত জল। সেখানে তৃণমূল সরকার কিছু করতে পারছে না। আর আজকে যখন বিরোধী দলনেতা গেছেন, তিনি বক্তব্য রেখেছেন, তিনি তীব্র আক্রমণ করেছেন। সেই ভিডিও তো আমি দেখাবোই, তীব্র আক্রমণ করেছেন। এবং সবথেকে বড় কথা তিনি বলেছেন, তিনি যদি বিজেপি যদি জেতে পশ্চিমবঙ্গে, তাহলে ঘাটার মাস্টার প্ল্যান তারা করে দেবে। আর সঙ্গে সঙ্গে ভাই, তৃণমূলের কি আর চুপ থাকা যায়? এগুলি বাবারে আসল জায়গায় আঘাত করে ফেলেছে। ঘাটাল মাস্টার প্ল্যান যদি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি, তাহলে তো ভাই খেলা ঘুরে যাবে। তাহলে ঘাটালের থেকে বা মেদিনীপুরের থেকে তো ভাই বিজেপি জিতে যাবে। তাই সঙ্গে সঙ্গে কুণাল বাবু বাবা বেরিয়ে এলেন। কুণালবাবু কী বলছেন, যে ভাই এতদিন কেন তৈরি করোনি? কেন্দ্রে তো আপনাদের সরকার রয়েছে, এরকম একটা তিনি কথা বলছেন। কুণালবাবু বলছেন শুভেন্দু অধিকারীকে বা বিজেপিকে, যে কেন্দ্রে তো আপনাদের সরকার, আপনারা এখানে টাকা পাঠিয়ে তৈরি করে দিন, এরকম একটা কথা তিনি বলছেন। তো ছোট্ট করে দেখুন যে কুণালবাবু কি বলছেন, তারপরে আমি আসছি। বিজেপি তাহলে রাজ্যে ক্ষমতা এলে করতে হবে কেন? এটাই তো কেন্দ্রীয় সাহায্য আসার কথা। শুভেন্দুবাবু বলছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে ঘাটাল প্ল্যান করব, মাস্টার প্ল্যান করব। এই কথাটা বলছেন কেন? আপনারা তো কেন্দ্রে ক্ষমতায় আছেন, এটা তো কেন্দ্রের দেওয়ার কথা। আপনি এখনই টাকাটা স্যাংশন করান, বলুন কেন্দ্র করে দিচ্ছে। বুক বাজিয়ে বলুন, গরিলার মতো বুক বাজিয়ে বলুন যে আমি কেন্দ্র থেকে টাকা আনছি, কেন্দ্রীয় সরকার টাকা দেবে। তো বলতে পারছেন না। তার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক কি? কেন্দ্রের জন্য অপেক্ষা করে 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 তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তহবিল থেকেই তো কাজ শুরু করে দিয়েছেন। তো দেখলেন কুণালবাবু কি বলছেন। এরপরে শুভেন্দু অধিকারী কি বলছে সেটা একবার ছোট্ট করে দেখে নিন। যে শুভেন্দু অধিকারী বলছে যদি আমরা ভোটে জিতি, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি তৈরি করে দেবে। আর কুণালবাবু বলছে যে এতদিন কেন তৈরি করেনি, কেন্দ্রে তো আপনাদের সরকার। তো কি বলছে শুভেন্দু অধিকারী, কি বলছেন একবার শুনুন ছোট্ট করে। तू खींच मेरी फोटो। घाटालेर 3 बारेर एमपी दीपक अधिकारी যিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ।
টুপি পরাতে আছে, হাঁটু ছেঁড়া জিন্স পরে। আরেকজন চাকর মানুষ ভূঁইয়া, মেদিনীপুরের লজ্জা। উনি কাল বলেছেন না, কেলে ভাই আমি করেছি, উনি করেননি। কেলে ভাই কাজ শুরু হয়েছে 2010-এ, বামফ্রন্টের সরকার, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী। কেলে ভাই গোপালেশ্বরী, বাগুই, খুদাই, চন্ডিয়া 10 সালের কাজ প্রণব মুখার্জি করেছেন। ইচ্ছা কথা বলবেন না, 10 সালে কাজ শুরু হয়েছে। শিশুর অধিকারের প্রচেষ্টা আর প্রণববাবুর অর্থ বরাদ্দে এলাকায় গোপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া হয়েছে। আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন? 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি, 26-এ বিজেপিকে আনলুন। গেলে ভাই গোপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান। তো দুজনের বক্তব্য আপনারা শুনলেন। একদিকে শুভেন্দু অধিকারী বলছে যে বিজেপি যদি যেতে তাহলে ঘাটার মাস্টার প্ল্যান তারা তৈরি করে দেবে। একদিকে তৃণমূলের কুণাল বাবু তিনিও কিন্তু কটা করতে ছাড়ছেন না। তিনি বলছেন কেন্দ্রে তো আপনাদের সরকার রয়েছে, আপনারা কেন এতদিন তৈরি করেননি বা এখন তৈরি করুন। তো আমি একটা কথা বলবো কুণাল বাবুকে, আচ্ছা মশাই, কেন্দ্র সরকারই সব করে দেবে, তো আপনি ওইখানে মানে কির জন্য রয়েছেন? মানে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে ভোটে কির জন্য জিতিয়েছেন? লুট করার জন্য? বালি চুরি, শিক্ষা চুরি, সমস্ত কিছু দুর্নীতি করার জন্য কি আপনাদের বসিয়েছে পশ্চিমবঙ্গ সরকার? মানে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে তাহলে আপনাদের কেন এনেছে? সবই যদি কেন্দ্র সরকার করে দেবে, আপনারা কির জন্য মানে আপনারা কির জন্য রয়েছেন? ওই 26,000 চাকরি খাওয়ার জন্য রয়েছেন? 26,000 চাকরি কি খাওয়ার জন্য রয়েছেন? তাহলে এতদিন যখন জানতেন যে আপনারা করতে পারবেন না, তাহলে ওইখানের মানুষদের, অন্তত ঘাটালের মানুষদের সামনে তো বলা উচিত ছিল যে আমরা করতে পারবো না ভাই, এটা একমাত্র করতে পারে কেন্দ্র সরকার করতে পারে, আমরা কিন্তু করতে পারবো না। তাহলে কেন বলেনি এতদিন? এই এতদিন হয়ে গেল, আপনারা কত বছর ধরে পশ্চিমবঙ্গের সরকারে রয়েছেন? প্রায় 15টা বছর ধরে ঘাটালের মানুষদের আপনারা স্বপ্ন দেখিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে দেবো, আর আজকে বলছেন যে কেন্দ্র সরকার এতদিন করেননি কেন? তখন আপনি বলতে চাইলেন ডিরেক্টলি পশ্চিমবঙ্গের যারা ঘাটালের মানুষ আছেন বুঝে নিন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয় মনে হয় কুণাল বাবু, তিনি পরিষ্কার বললেন দেখুন তৃণমূলের কোনো পাওয়ার নেই এখানে, ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু তৃণমূল সরকার করতে পারবে না। কার্যত যদি কেউ করতে পারে তাহলে বিজেপি সরকার বা কেন্দ্রের সরকার। তাই ঘাটালের মানুষদের বুঝতে হবে যে কে তাদের পাশে আছে। দেখুন আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না ভাই, যেখানে মানুষ আজকে ভাসছে ঘাটালের, আজ তাকে নিয়ে এদিকে রাজনীতি করা হচ্ছে। রাজনীতি করছেন তৃণমূল, পুরোপুরি স্পষ্ট রাজনীতি করছে। তারা তাহলে এতদিন কেন বলেনি ঘাটালের মানুষদের যে আমরা তোমাদের ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে দিতে পারবো না, এটা যদি কেউ তৈরি করতে পারে তাহলে কেন্দ্রীয় সরকার। আজকে কেন তাহলে কুণালবাবু বলছেন যে কেন্দ্রে তো বিজেপির সরকার রয়েছে, বিজেপি তো উচিত ছিল তৈরি করে দেওয়া? তাহলে আপনারা কেন রয়েছেন পশ্চিমবঙ্গে? আপনারা যে কেন রয়েছেন আবার কমেন্টে জানান বন্ধুরা, আপনারা কেন রয়েছেন এখানে। এবং আরেকটা খবর আপনাদের দিয়ে দিই, এই শুভেন্দু অধিকারী ঘাটালে যেতেই কিন্তু তৃণমূলে ভাঙন ধরেছে এবং শয়ে তৃণমূল কর্মীরা এবং নেতা নেত্রীরা বিজেপিতে যোগদান করেছে। আর এটা যে হবে আমি জানতাম, কারণ ঘাটালের মানুষও স্পষ্ট বুঝে গেছে যে তৃণমূল শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কথা দিচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে দেবো, বাস্তবে করতে পারবে না তৃণমূল। কারণ ওই ঘাটাল মাস্টার প্ল্যান যদি তৈরি করতে হয় বর্তমান পরিস্থিতিতে প্রায় 3,500 থেকে 4,000 কোটি টাকা খরচা হবে, প্রায় 3,500 থেকে 4,000 কোটি টাকা খরচা হবে, যা তৃণমূল সরকার দিতে পারবে না। কারণ আমাদের তৃণমূল সরকারের যে কোষাগার সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, মানে কোষাগার পুরোপুরি ফাঁকা। তার জন্যই তো 25% দিয়ে দিতে পারছে না, দম নেই এই সরকারে। তার জন্য 25% দিয়ে দেওয়ার দম নেই। তার জন্য সুপ্রিম কোর্ট বলেছে, বাধ্য হয়েছে যে আরে মশাই কিছু তো দিন। সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে যে আরে মশাই কিছু তো দিন, 25% হারে দিয়ে দিক আর না দিন, অন্তত কিছু তো দিন। তারা তো আপনার রাজ্যেরই লোক, আপনার রাজ্যে ছেড়ে তো তারা পালাচ্ছে না, আপনার রাজ্যেই তারা চাকরি করে, দয়া করে কিছু তো দিন, এটা বলতে বাধ্য হয়েছে। তাই কার্যত বুঝে নিতে হবে যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এতদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তাই কার্যত কুণালবাবুর মুখ থেকে সেটা বেরিয়ে গেল যে ঘাটাল মাস্টার প্ল্যান তৃণমূল কোনোদিনই তৈরি করতে পারবে না।
তৈরি করতে হলে একমাত্র তৈরি করতে পারে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সরকার। স্পষ্ট তিনি বলে দিলেন আর কি, এটা বিজেপির পক্ষ থেকে ভালো করে দিলেন। এবং বিজেপি যে ঘাটালের মানুষরা বুঝতে পেরেছে, তার জন্য আজকে বিজেপিতে যোগদান করেছে। শয়ে শয়ে বাই তৃণমূল নেত্রী বিজেপিতে যোগদান করেছে, শয়ে শয়ে। আর এটা যে হবে আমি জানতাম, কারণ ঘাটাল একদিকে পুরো বেসে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, একটু ছোট্ট কথা বলে দিই, মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন ঘাটালে, তার সঙ্গে দীপক অধিকারী গেছিলেন, মানে দেব, সুপারস্টার দেব বলা হচ্ছে বা মেগা স্টার দেব। সব থেকে হাসির ব্যাপার কি, তারা এবং আরেকজন গেছিলেন, তার লোকটার নামটা আমি ভুলে গেলাম, আরেকজন কেউ গেছিলেন। তো তারা গেছিলেন, তো মাননীয় মুখ্যমন্ত্রীর পাশেই কিন্তু ডাঙা ছিল, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী মানে অল্প একটু জলে নেমে বক্তৃতা দিচ্ছিলেন। সেটা নিয়ে কেউ কেউ ভিডিও তৈরি করেছেন এবং শুভেন্দু অধিকারীও বলেছেন খিচমেরি ফটো। সেই ভিডিওটা আমি দেখাবো, যে ছোট্ট অল্প একটু জলে নেমে কিন্তু বক্তৃতা দিচ্ছিলেন। যদি জলে যদি নামতে হতো তাহলে পুরো জলটাই নামতে হতো, যে দেখুক ঘাটালের মানুষ কি বিপদে রয়েছে। এক মানুষের উপরে জল ঘাটালে, এখন এক মানুষের উপরে জল, তো পুরো জলে নামতে হতো, না নেমে না ডাঙায় থাকতে হতো। কারণ দেব আরও যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে তৃণমূলের, তারা ভাই ডাঙায় রয়েছে, পাশেই ডাঙা। আর মাননীয় মুখ্যমন্ত্রী জলে নেমে গেছেন, হালকা একটু জলে নেমে বক্তৃতা দিচ্ছেন, এবং সেটা নিয়ে তোপ রেখেছেন অনেকে, খিচমেরি ফটো। তো বন্ধুরা কি বলবেন বলুন। দেখুন, আমি কারোর সাপোর্টার নয়, কিন্তু যেটা সত্য সেটা বলছি। আজকে ঘাটালের মানুষ বিপদে পড়েছে, তাই ঘাটালের মানুষের পাশে যে তৃণমূল কংগ্রেস নেই, কার্যত কুণালবাবুর বক্তৃতা সেটা স্পষ্ট পরিষ্কার হয়ে গেল। এবার আপনারা কোন দিকে রয়েছেন আপনারা বলুন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।